ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে আগামী 28শে মার্চ বেজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা চীন সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ। এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বিগত দিনে শেখ হাসিনা চীন সফরের সময় ভারত নিশ্চিন্ত ও নির্ভর ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এইবারের চীন সফর নিয়ে ভারত কেন কি কারণে উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় আছেন তার বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। কূটনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই। আজকে যে দেশ বন্ধু বা মিত্র, কাল হয়তো স্বার্থ বা অন্য কারণে দৃষ্টিভঙ্গি বা অবস্থানের পরিবর্তন হতে পারে। যেমন 2024-এর 5ই আগস্টের আগে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে ভারত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিল কিছুটা উষ্ণ। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল চমৎকার এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে ইউনূস সরকার। ইতিমধ্যে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে প্রধান উপদেষ্টার। সবকিছু ঠিকঠাক থাকলে ইলন মাস্ক আগামী মাসেই বাংলাদেশ সফরের জন্য আসতে পারেন। বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব দিনে দিনে বেড়েই চলছে। স্বাধীনতার পর বাংলাদেশের কোটি কোটি মানুষের অস্তিত্বের ওপর আঘাত হানে ফারাক্কাবাদের পানি প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে। ফারাক্কাবাদ চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। আগের মতো পর্যাপ্ত পানি আর পাওয়া যাচ্ছে না। প্রমত্তা পদ্মা নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে, আবাদি জমি বিপর্যস্ত হচ্ছে। বিভিন্ন সময় বাড়তি অপারেশনের দাবিও উঠেছে, কিন্তু ভারত কখনোই বাংলাদেশকে ন্যায্য পানির ইচ্ছা বুঝিয়ে না দিয়ে উল্টো প্রতারণাই করেছে। তাছাড়া সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে ভারতের অনুগত গোষ্ঠী এ নিয়ে কখনো মুখ খুলেনি। ক্ষমতা হারানোর ভয়ে কেউ ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলতে সাহস দেখায়নি। অবশেষে সেই দিন আসে 5ই আগস্টের পর, যখন বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। সীমান্তে অগ্রাসন ঠেকাতে বিজিবির সঙ্গে সাধারণ জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে। এখন বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায়ের প্রশ্ন করতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে ভারতকে পাশ কাটিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান অনেক সংকুচিত করে দেয় ভারত। বাংলাদেশের একটি বড় অংশ পর্যটক হিসেবে ছাড়াও চিকিৎসার জন্য ভারতে যেত। বর্তমানে ভারতীয় ভিসা সংকুচিত হওয়ার কারণে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নশীল কর্মকাণ্ডে আগ্রহ দেখাচ্ছে চীন। আবার বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। উভয় ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ক্রয় বা ইলন মাস্কের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দৃঢ় হয় ভারতের কলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইউনূস সরকার। আর ইউনূস সরকারকেই উৎখাটন করতে নানাবিধি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি প্রধান উপদেষ্টার চীন সফরে ভারত কেন উদ্বিগ্ন তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।